ओम धर्मराज्य स्थापकाय शिव शक्ति स्वरूपिणे आचार्याणं वरिष्ठाय प्रणवानंदाय ते नमः। शिवावतार महायोगी साक्षात् नीलकंठन संशयः गृहाण वंदनं प्रभु नमस्ते हर गुरवे। ओम हेतुकिं प्रेम घन दिव्य मूर्तिं आचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। আপনাদের এই চণ্ডী চিন্তার অনুপম যাত্রায় আমাদের সাথী হচ্ছেন। সাথী হতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো আজকে আমরা 20 নম্বর মন্ত্র, শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় 20 নম্বর মন্ত্রটি অলরেডি পড়ে ফেলেছিলাম। তো সেখানে একটি বিশেষ আলোচনা আমরা করব, যে আমরা দেখেছিলাম যে সমাধি নামক বৈশ্যের সাথে রাজা সুরথের দেখা হলো। তো সমাধির যে তাত্ত্বিক দিকটা, তত্ত্বগতভাবে সমাধি কাকে বলে, সমাধি কি, সমাধি কে? তো সমাধি আসলে অষ্টাঙ্গ যোগ, পাতঞ্জল যোগসূত্রের অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়। সে অষ্টাঙ্গ যোগের আলটিমেট গোল, আলটিমেট লক্ষ্য, চরম অঙ্গ। 8টি যোগাঙ্গ কি কি না? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। তাহলে যোগ কি? যোগ শব্দের অর্থ যুক্ত হওয়া। যোগ শব্দের অর্থ যুক্ত হওয়া। কার সাথে যুক্ত? মানে মিলিত হওয়া। কার সাথে মিলিত হওয়া কিংবা যুক্ত হওয়া? না, ইন্দ্রিয়ের সাথে বিষয় মিলন হতে পারে, মনের সাথে বুদ্ধির মিলন হতে পারে, বুদ্ধির সাথে আত্মার, আত্মার সাথে পরমাত্মার, ভক্তের সাথে ভগবানের, মায়ের সাথে ছেলের, সকলই যোগ শব্দ পদবাচ্য। এখানে ব্রহ্মর্ষি বলছেন যে বিষয়েন্দ্রিয় সংযোগের নাম হলো কর্ম। সুতরাং কর্মমাত্রই যোগ এবং জীবমাত্রই যোগী। কর্মমাত্রই যোগ এবং জীবমাত্রই যোগী। আমরা যাই করি সবই যোগযুক্ত অবস্থায় করি। তো এই ব্যাপারটা বোঝার জন্য একটা খুব সুন্দর এক্সাম্পল। আচ্ছা, এখানে একটি কথা ব্রহ্মর্ষি যেটা বলছেন এখানে, সেই লাইনটি একটু পড়া দরকার। বলছেন যে মহাযোগী মহেশ্বরের হৃদয় বিহারিণী যোগেশ্বরীর সহিত যোগচ্যুতি বা সম্বন্ধ বিলোপ ঘটিলে বোম পরমাণু পর্যন্ত অস্তিত্ববিহীন হয়। সম্যক মাতৃমিলনে মহামুক্তিতে এই যোগের অবসান। তাহলে এই যে যোগের কথা বললাম আমরা, এই যোগের অবসান কোথায়? না, ভগবত প্রাপ্তিতে। মহামায়ার সাথে প্রত্যেকটা অনুপরমাণু যুক্ত হয়ে রয়েছে, যুক্ত হয়ে আছেন জন্যই তারা শৃঙ্খলাবদ্ধ এবং মা সংসারে আমাদের নিয়ে খেলাটা খেলছেন। মহামায়ার খেলা, মহামায়া খেলছেন। এবার যাদের নিয়ে খেলা করছেন তাদের মধ্যে কোনো এলিমেন্ট, আমাদের মধ্যে কে কোনো কোনো জীবাত্মা যখন মায়ের সাথে, মায়ের ভেতরে চলে যাবেন, তখন আর যোগযুক্ত হওয়ার ব্যাপার না, তখন মা হয়ে যাবেন, জীবাত্মা তখন পরমাত্মা হয়ে যাবেন। তাহলে মায়ের সাথে যে যুক্ত থাকার ব্যাপারটা, যেটা যোগ বলছি, সেই যুক্ত থাকার ব্যাপারটা অবসান ঘটবে কখন? যখন মাকে আমরা পাবো, ভগবানকে লাভ করব যখন। তো তাকে বলছি মহামুক্তি। ওই জন্য আমরা আচার্য প্রণবানন্দ স্বামীজিকে যখন বন্দনা করি তখন বলি মহামুক্তি বিধাত্রে বৈজ্ঞান ভক্তি প্রদায়িনে। তো মহামুক্তির দান করেন ঠাকুর, সেই জন্য বলা হয়। যাই হোক, তো এখানে একটি এক্সাম্পল দেয়া হয়েছে। কিরকম এক্সাম্পল? যে জীব কর্ম, সব কর্মই বলছেন যে কর্মমাত্রই যোগ এবং জীবমাত্রই যোগী। তাহলে সব কর্মই আসলে যোগের একটা যোগের সাথে লিঙ্কড। কিরকম? যে খাওয়ার কথা বলছেন, যে যখন আমরা খেতে বসি তখন বলছেন যে তৎকালে তোমার চিত্তকে অন্যান্য কার্য হইতে আবশ্যকানুরূপ কথঞ্চিত সংযত করিতে হয়, ইহারই নাম যম। প্রথম অঙ্গ, যে 8টা অঙ্গের কথা বললাম, প্রথম অঙ্গ। তাহলে যখন খেতে বসি চিত্তকে সংযত করে বসি, যে না এবার খেতে বসতে হবে, তা এটা যম। তারপরে বলছেন আহার করিতে হইলে হস্তপদাদি প্রক্ষালন, অন্নাদির যথাস্থানে সংস্থাপন ইত্যাদি কতগুলি আবশ্যক নিয়ম অবলম্বন করিতে হয়, ইহাই নিয়ম।
হাত পা ধুয়ে বসি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা ভদ্রস্থ আসনে বসি, খেতে বসতে হবে, সে চেয়ার টেবিলে বসি কিংবা মাটিতেই বসি, খেতে বসি, ইহাই নিয়ম। সেকেন্ড, 2 নম্বর হলো, প্রথমটা ছিল জম, এখন নিয়ম। তারপর বলছেন যেরূপ ভাবে উপবেশন করিলে আহার কার্য সুসম্পন্ন হইতে পারে সেরূপ উপবেশনের নাম আসন। যেভাবে খেতে বসলে খাওয়াটা খুব ইজিলি হয়, আমরা যারা চেয়ার টেবিলে খেতে বসি তারা কিংবা যারা মাটিতে বসে খান তারা, যেরকম যার যেরকম অভ্যাস, সেটা হচ্ছে তার আসন। তারপরে বলছেন যে যেরূপ অঙ্গ সংস্থান যে কার্যের পক্ষে উপযোগী ও সুখকর তাহাই সে কার্যের উপযুক্ত আসন। মানে খেতে বসলে তো আমরা শোয়ার ভঙ্গিমায় থাকতে পারি না, কিংবা শোয়ার সময় তো আমরা অন্য কোনো ভঙ্গিমায় থাকতে পারি না, তাহলে খেতে বসার জন্য যে পশ্চাৎটা দরকার সেটা আসন। তারপরে আসে প্রাণায়াম। প্রাণায়াম মানে প্রাণের আয়াম, আয়াম অর্থাৎ বিস্তার। তো প্রাণায়াম অর্থাৎ যে প্রক্রিয়াতে শ্বাসের গতি অনেকটা স্তিমিত হয়, প্রাণের বিস্তার হলে শ্বাসের গতি স্তিমিত হয়, মানে আমরা খুব রিল্যাক্সড ওয়েতে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ বা ত্যাগ করতে পারি, তো তাকে বলছি প্রাণায়াম। তারপরে বলছেন যে ইন্দ্রিয় বৃত্তি সমূহ, তাহলে খেতে বসে তো আমরা নিশ্চয়ই উত্তেজিত হয়ে খেতে বসি না, উত্তেজিত হয়ে খেতে বসলে তো খাওয়াটা খুব ফ্রুটফুলি হয় না, খুব মিনিংফুলি হয় না, জিনিসটা খুব মিনিংফুল নয় সেটা, তাহলে সেটা প্রাণায়াম হলো। দ্বিতীয়ত বলছেন যে ইন্দ্রিয় বৃত্তিসমূহকে অন্যান্য বিষয় হইতে প্রত্যাহরণ করিয়া অভীষ্ট কার্যে বিনিয়োগ করার নাম প্রত্যাহার। মানে এবার অন্যান্য বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে এনে মনটাকে খাওয়ার দিকে দেওয়া, যে না আবার খেতে হবে, খাচ্ছি, সেটাকে কনসেন্ট্রেট করা। আমরা খেতে বসে অনেকে কথা বলি না, এটাই তার কারণ, এটাই প্রত্যাহার। বলছেন তারপর ধারণা, যে চিত্তকে আহার এবং তজ্জন্য তৃপ্তি ও ক্ষুণ্ণিবৃত্তির দিকে ধারণা করিয়া রাখিতে হয়, যে কতটা খেতে হবে, আমাদের পেটটা ভরেছে কিনা, ততটাই তো খাবো, তো সেই আইডিয়াটা থাকতে হবে, তাই ধারণা। এবং তারপর বলছেন যে এইরূপ আহার বিষয়ক একটু ধ্যান বা চিন্তা এবং তজ্জন্য অতি অল্প ক্ষণস্থায়ী সমাধি, এবং একটু কি খেলাম সেটাকে টেস্টটাকে একটু ফিল করার জন্য ব্যাপার, সেটা ধ্যান বা চিন্তা এবং খুব অল্প ক্ষণস্থায়ী সমাধি। এই বলছেন এই সমাধির সময় ক্ষণকালের জন্য মন আজ্ঞাচক্র স্পর্শ করিয়া আসে এবং তাহারই ফলে আহার কার্য নিষ্পন্ন হইয়া থাকে, এইরূপ সর্বত্র। তো এই যে সমাধিতে টাচ করা হলো, এটাই সমাধি আসলে। তো এটা কিরকম হলো না, ব্রহ্মর্ষি এখানে খুব অদ্ভুত একটা কথা বলছেন, উৎপল শত পত্র ভেদ নেয়, মানে 100 পাপড়ির যদি পদ্মের মধ্যে দিয়ে একটা সূচ দিয়ে মালা গাঁথতে চাই আমরা, তখন ভাবি যে সূচটা একবারে সবকিছু ভেদ করে দিল, কিন্তু না, 1 বাই 1 তো হলো, তো 1 বাই 1 হচ্ছে এটাও। কিন্তু এই যে যম নিয়ম আসন প্রাণায়াম ইত্যাদি এটসেট্রা যে হলো আপ টু সমাধি, সেগুলো কিন্তু 1 বাই 1 হয়ে গেল, নিজের অজান্তে হলো। কোনো সময় খেতে বসে কিন্তু আমরা এগুলো ভেবে দেখি না। তাহলে সমাধি কিন্তু খুব একটা মানে খুব খুব থিওরিটিক্যাল জিনিস নয়, যেটা বলতে খুব থিওরিটিক্যাল জিনিস নয়, এটা প্র্যাকটিক্যালি হয়, আমরা প্রত্যেকে এই স্টেটটা অ্যাটেন্ড করি। কিন্তু প্রকৃত সমাধি কাকে বলে না, প্রকৃত সমাধি হচ্ছে যে প্রজ্ঞার সাথে মনের মিলনকে সমাধি বলি। প্রকৃত সমাধি হচ্ছে প্রজ্ঞার সাথে মনের মিলন। প্রজ্ঞা কি? প্রজ্ঞা হচ্ছেন ব্রহ্ম। ঋগ্বেদ বলছেন প্রজ্ঞানং ব্রহ্ম, অর্থাৎ মন যখন প্রজ্ঞান আকারে আকরিত হয় অথবা প্রজ্ঞায় বিলীন হইয়া যায়, তখনই যথার্থ সমাধি হয়। ইহা প্রথমত জ্ঞাতা, জ্ঞান ও জ্ঞেয় এই ত্রিপুটিযুক্ত হইয়া সবিকল্পভাবে আবির্ভূত হয়। পরে মাতৃকৃপায় অভ্যাস বলে নির্বিকল্প অর্থাৎ উক্ত ত্রিপুটি শূন্য কেবল বিশুদ্ধ বোধরূপে প্রকাশিত হয়। ইহারই নাম অসম্প্রজ্ঞাত সমাধি বা নির্বিকল্প সমাধি। তো প্রজ্ঞা যখন মনের সাথে মেলে তাকে সমাধি বলি। কিন্তু এই যে সমাধির আবার দুটো স্টেট, একটা সবিকল্প, একটা নির্বিকল্প। সবিকল্প মানে জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়, মানে আমি আছি, তা সেখান থেকে যখন ট্রান্সেন্ডেড হয় জিনিসটা, ব্যাপারটা, তখন সেটা নির্বিকল্প সমাধি। হ্যাঁ, স্বামীজির একটা সুন্দর গান আছে, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর, অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল,
বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইলো, অবাং মনস গোচরম, বোঝে প্রাণ বোঝে যার। এটা কিন্তু সবিকল্প থেকে নির্বিকল্প সমাধির যে জার্নি সেটাকে বোঝাচ্ছে। ছায়ার মতো নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম, তারা ছায়ার মতো ভাসছে। বোম, বোম মানে স্পেসে, স্পেসে ভাসে বোমে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর, অ্যাজ ইফ একটা ছবির মতো ভাসছে। কোথায় ভাসছে না? বোমে, স্পেসে ভাসছে। অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে, একই কথা। ওঠে ভাসে ডোবে পুনঃ অহংস্রোতে নিরন্তর, উঠছে ভাসছে, তারা উঠছে ভাসছে, উঠছে আবার ভাসছে, এরকম। ওঠে ভাসে ডোবে পুনঃ অহংস্রোতে নিরন্তর। তারপর বলছেন ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি বোঝে প্রাণ অহংস্রোতে নিরন্তর। ধীরে ধীরে ছায়া দল, এই সব ছায়ারা মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ। ক্ষমা করবেন, ভুল হলো তখন। আচ্ছা, তারপরে এই বোঝে মাত্র, তখন আমি ভাবটা রয়ে গেছে, বাকি সব মিলিয়ে গেছে। তারপরে বলছেন সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইলো, সেটাও বদ্ধ হয়ে গেল, শূন্যে শূন্য মিলাইলো, জীবাত্মা পরমাত্মার সাথে মিলে গেল। অবাং মনস গোচরম, বাক্য মনের অতীত সেই স্টেট, সেটা বলা যায় না। বোঝে প্রাণ বোঝে যার, যে বোঝে সেই বোঝে। বেশ, তারপরে সেইখানে একটা ব্যাপার যে এই যে সমাধি, সমাধি কিন্তু আসলে একটু দোষযুক্ত সমাজ। রাজা সুরত দেখলেন যে, আমরা বলেছি 17 নম্বর মন্ত্রে যে শশৌক ইব কস্মাত্বং দুর্মনা ইব লক্ষ্যসে, সমাধি কিন্তু শশোক মানে শোকাকুল ও মন খারাপ, তার দুর্মনা। তা কেন? কারণ সমাধির পুত্র হলো ধ্যান এবং ভার্যা হলো ধারণা। এই যে ধ্যান এবং ধারণা, এরা কিন্তু আসলে বিষয় এবং বিষয়ের অভিমুখে ছুটছে। তো আমাদের বুঝতে হবে যে ধ্যান ধারণা তারপরে তো সমাধি, বা ধারণা ধ্যান তারপরে তো সমাধি। বিষয়টা সেরকম নয়। বিষয়টা সমাধিকে এরা ফলো করে, সমাধি এদের ফলো করে না। হ্যাঁ, পুরো প্রসেসটাই কিন্তু আসলে অনুলোম ক্রমে হচ্ছে, সৃষ্টিক্রমে হচ্ছে। আমরা যারা পুজো করি আমরা অনেকেই জানি যে যখন ন্যাস করা হয়, মায়ের পূজাতে সোরান ন্যাস করা হয়, বা বিষ্ণু পূজাতে কেশব ইত্যাদির ন্যাস করা হয়, শিব পূজাতে চন্দ্রমৌলির ন্যাস করা হয়, সবে কিন্তু অনুলোম ক্রমেই হয়, সৃষ্টিক্রমে হয়। কিন্তু বাহ্য মাতৃকার ন্যাস, স্থিতির ন্যাস, সংহার মাতৃকার ন্যাস ইত্যাদি পুজোতে হয়ে থাকে, সেটা বলছি না আমি। জেনারেলি ন্যাসের যে ব্যাপারটা সেটা কিন্তু সৃষ্টিক্রমে হয়। তো এই যে সৃষ্টিক্রমেই কিন্তু সবকিছুই হয়। তার মানে আমরা যম, নিয়ম, আসন, প্রাণায়াম ইত্যাদি করে যে সমাধি পর্যন্ত পৌঁছালাম, এটা যে সৃষ্টিক্রম বা অনুলোম ক্রম বললাম, এইটা সমাধি কিন্তু বাকিগুলোকে টেনে আনলো। এদের মাধ্যমে সমাধিতে পৌঁছানো কিন্তু যাবে না, কারণ সৃষ্টিও এইভাবেই হয়। বলছেন যে প্রকৃতি হইতে সৃষ্টির সময় কিরম হয়? প্রকৃতি হইতে মহৎ, মহৎ হইতে অহংকার, অহংকার হইতে পঞ্চতন্মাত্র, এবং পঞ্চতন্মাত্র হইতে পঞ্চমহাভূত, এই রূপে অনুলোম ক্রমে সৃষ্টি হয়। মুক্তি বা প্রলয়ের সময় সূক্ষ্ম দৃষ্টিতে ঠিক অনুলোম ক্রমেই দেখিতে পাওয়া যায়। প্রকৃতি যখন মনে করেন যে আমি আর পরিণাম দর্শন করিব না, তখন উপরের দিক হইতে টান পড়ে, অর্থাৎ প্রকৃতি মহত্তত্ত্বকে বিলীন করিতে প্রয়াস করে, মহৎ অহংকারকে আকর্ষণ করে, অহংকার পঞ্চতন্মাত্রকে, পঞ্চতন্মাত্র পঞ্চমহাভূতকে, এইরূপে আকর্ষণ ঠিক অনুলোম গতিতেই হয়, কিন্তু বাহিরে বিলোম গতি প্রকাশ পায়। আমরা দেখি উল্টো ভাবে, তাই বিলোম মনে হয়। তাহলে সমাধি যখন আসেন, তাকে ফলন করেন ধ্যান এবং ধারণা, একজন পুত্র একজন ভার্যা। কিন্তু এরা কিন্তু বিষয়ের অভিমুখে ছুটছে, ওই জন্য সমাধির মন খারাপ, ওই জন্য তাকে শোকাকুল দেখাচ্ছে, তার মনটাও খারাপ। তাহলে কি উপায়? না, উপায় প্রতিদিনকার মতো একই কথা বলি। এদের আশ্রয় করে সমাধিতে পৌঁছাতে গেলে জন্মের পর জন্ম কেটে যাবে, পৌঁছানো যাবে না। উপায়, একমাত্র উপায় গুরুর উপর শরণাগতি। ধ্যান মূলং গুরুর মূর্তিম, পূজা মূলং গুরুর পদম, মন্ত্র মূলং গুরুর বাক্যং, মোক্ষ মূলং গুরু কৃপা। যে মোক্ষের জন্য সমাধি চাইছি, সেই মোক্ষ আসলে গুরু কৃপার মধ্যেই আছে। গুরু কৃপায় বিশ্বাসী হয়ে, গুরু বাক্যে বিশ্বাস করে, শুধু গুরু মন্ত্র নির্ভরশীল জীবন যাপন করতে হবে, তবেই সমাধি আয়াস সাধ্য হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। জগৎজননীর অক্ষয় কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক, এই প্রার্থনা করি। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন।
শেষে বলি শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।